আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, নারীগণ কিরূপ বস্ত্রে নামাজ পড়িবে। ইবনে আব্বাসের বিশিষ্ট সাগরেদ ইকরামা রহমতুল্লাহ বলেন, সমস্ত শরীর আবৃত করার মতো একটি কাপড় পরিধান করিয়া নামাজ পড়া নারীর জন্য জায়েজ আছে। 247 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ফজরের নামাজ পড়িতেন। মুসলমান নারীগণ প্রশস্ত চাদর আবৃত হইয়া জামাতের শরীক হইত এবং নামাজন্তের বাড়ি ফিরিবার সময় তাদের চেনা যাইত না। এই হাদিসখানার মধ্যে আরও অনেক বিষয় উল্লেখ আছে। বুখারী রহমতুল্লাহ 37 নম্বর স্থানে উল্লেখ করিয়াছেন। আমরা এখানে শুধু এই স্থানে সম্পর্কে ওই অংশটুকু অনুবাদ করিলাম। এই রেওয়াতে 82 পৃষ্ঠায় উল্লেখ আছে, অর্থাৎ অন্ধকার থাকার দরুন নারীদেরকে চেনা যাইত না। কিন্তু ইমামে মাজার শরীফের রেওয়াতে পরিষ্কার প্রতিমান হয় যে ওয়া বিবি আয়েশার উক্তি নয়। পক্ষান্তর এক হাদিসে আছে যে হজরের নামাজ হজরত সাল্লাম শেষ করিলে প্রত্যেক তার নিকটবর্তী মানুষকে চিনিতে পারিত। নকশি বস্ত্রের জামা শরীর নকশার প্রতি ধ্যান করিবে না। 248 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জোড়া বিশিষ্ট চাদর পরিধানে নামাজ পড়িতেছিলেন। হঠাৎ তার দৃষ্টি ওই জোড়ার প্রতি আকৃষ্ট হইল। নামাজ অন্তে ওই চাদরটিকে ঘৃণিত রূপে খুলিয়া ফেলিলেন ও বলিলেন, এই চাদরটি আবু জামকে ফেরত দাও এবং উহার বদলে তার এক রঙের মোটা পশমি চাদরটি নিয়ে আসো। ওই জোড়াগুলি নামাজে আমার পূর্ণ ধ্যান ও মগ্নতার প্রতিবন্ধক হইতেছিল। নামাজের মধ্যে আমার দৃষ্টি ওই জোড়াগুলির উপর পতিত হয় ও তাই আমার আশঙ্কা হয় চাদরটি এইরূপে আমাকে নামাজের মগ্নতা হইতে বিরত না করিয়া ফেলে। ব্যাখ্যা: নামাজে আল্লাহর প্রতি একমাত্র চিত্তের ধ্যান ও মগ্নতা হাসিল করা একান্ত কর্তব্য। যে বস্তু উহাতে প্রতিবন্ধক হয় বা সেই রূপ আশঙ্কা হয়, উহা পরিত্যাগ করিতে হইবে। পুরুষের চিত্রের বা অন্য কোনো বিশেষ আকর্ষণীয় ছাপের কাপড় সম্পৃক্তে নামাজ পড়িবে না। জীবের ছবিযুক্ত কাপড় ব্যবহার করাই নিষিদ্ধ। নামাজ অবস্থায় উহার ব্যবহার বিশেষভাবে নিষিদ্ধ। এমনকি কোনো কোনো আলেম বলেন, ওইরূপ কাপড় পরিধান করিয়া নামাজ হইবে না। 249 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নকশি ছাপার একটি পর্দা ছিল, যা তিনি ঘরে এক কোণে লটকায় উহার আড়ালে আসবাবপত্র রাখিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পর্দাটি সরিয়া ফেলো, উহার নকশিগুলো নামাজের মধ্যে দৃষ্টিগোচর হইয়া থাকে। পাঠকবৃন্দ, আলোচ্য পরিচিতের শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ পুরুষের আকৃতিকে নিষিদ্ধ রূপে উল্লেখ করিয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করিয়াছেন। পুরুষের ছবি কোনো দ্বীপের ছবি নয় বলিয়া শরীয়তের সাধারণ নীতি অনুসারে কেউ উহাকে জায়েজ মনে করিতে পারে, সেই জন্য উহা নিষিদ্ধ হওয়া বিশেষ রূপে উল্লেখ করা হইয়াছে। পুরুষ চিহ্ন একটি বিধর্মীয় প্রতীক। উহা ব্যবহারে বিধাতের প্রভাব পরিলক্ষিত হয়। বিধর্মীয় প্রতীক ও বিজাতীয় প্রভাব অবলম্বন করাই মুসলমান জাতির চরম অধঃপতনে পড়িয়াছে। এই কুরুষের প্রতিকারী খ্রিস্টানগণ এই সময় স্পেন, তারাবলস ইত্যাদি সমস্ত ইউরোপ হইতে মুসলমান জাতিকে নিশ্চিত করার জন্য এই কুরুষের দোহাই দিয়ে আন্দোলন আরম্ভ করিয়াছিল। এমনকি জঙ্গে সলিব বা কুরুষের যুদ্ধ নাম দিয়া তারা অগণিত মুসলিম নরনারীর রক্তের স্রোত প্রবাহিত করিয়াছিল। সেই সব কাহিনী ভুলিয়া যাওয়া কোনো মুসলমানের জন্য জাতীয়তাবোধের পরিচায়ক হইবে না। আজও খ্রিস্টানগণ আমাদের দেশে মুসলমানদের মনোমগজে সেই নরখাদক মনহুস অশুভ কুরুষের প্রভাব বিচার করার হাজার হাজার ফাঁদ পাতিয়া রাখিয়াছে। এখানে স্পষ্টই বোঝা যায় যে ওই জোড়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতা প্রতিবন্ধক হইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মতাদর্শের দৃষ্টিতে উহা সম্ভব নয়, কিন্তু সাধারণত এইরূপ হইয়া থাকে বলিয়া প্রিয় উম্মতকে সতর্ক করার জন্য স্বীয় কাঁধে ত্রুটির বোঝা নিয়া বুঝাইয়াছেন। স্নেহপূর্ণ মুরব্বীর এইরূপ করিয়া থাকেন। খ্রিস্টান পরিচিত স্কুল, কলেজ ইত্যাদি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহে আজও নেই সেই মুসলমান হৃদয়ে বর্ষাঘাতকায় কুরুষ মাখায় উঁচু করিয়া আছে। সেখানে আমাদের সমাজে বিশিষ্ট বিশিষ্ট বাছা বাছা বালক বালিকা হইতে যুবক যুবতী পর্যন্ত লালিত পালিত হইয়া শিক্ষালাভ করিয়াছে এবং সর্বদা তারা ওই কুরুষের মাথা উঁচু করে দেখিয়া প্রতিদিন উহার প্রতি ভক্তি প্রণাম দিয়া আসিতেছে। শুধু তাই নয়, বরং এই বিষয়কে ব্যাপকভাবে মুসলিম সমাজে ঢোকাবার জন্য শান্তি ও সাহায্যের প্রত্যাশার সময় নাম ও প্রতীক রেড ক্রস এর ভিতর দিয়া পুরুষের প্রভাব বিস্তারের ব্যবস্থা করা হইয়াছে। মুসলিম জ্ঞানীগণ ওই বিষয়ে উপলব্ধি করিয়া পারিয়া উহার পরিবর্তে তারা রেড ক্রিসেন্ট নিজস্ব প্রতীক প্রচারিত করিয়াছিলেন। প্রতিটি মুসলমানের ভিতর বিজাতীয় প্রতীকের প্রতি ঘৃণার উদ্বেগ করা যে কীরূপ প্রয়োজন তা জ্ঞানীমাত্র উপলব্ধি করতে পারেন। বুখারী শরীফে 880 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চিহ্নযুক্ত কোনো বস্তু দেখিলে উহা ভাঙিয়া চুরমার করিয়া ফেলিতেন।
রেশমি বস্ত্র পরিধান করিয়া নামাজ পড়া। 250 নম্বর হাদিস ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি রেশমি জুব্বা হাদিয়া স্বরূপ হাদিয়া দেওয়া হইয়াছিল। তখন রেশমি বস্ত্র ব্যবহার পুরুষের জন্য হারাম ছিল না। তিনি উহা পরিধান করিয়া নামাজ পড়িলেন, কিন্তু নামাজ শেষে উহা ঘৃণিত বস্ত্র ন্যায় তাড়াতাড়ি খুলিয়া ফেলিলেন এবং বলিলেন, উহা মুত্তাকিদের জন্য সমসীর নয়। ব্যাখ্যা: রেশমি বস্ত্র পুরুষের জন্য হারাম হওয়ার উহা প্রথম পদক্ষেপ। উহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলিয়াছেন, দুনিয়াতে রেশমি বস্ত্র ওই পুরুষই ব্যবহার করিতে পারে, আখিরাতে যার সুখ লাভের আদৌ কোনো আশা নাই। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি বস্ত্র ব্যবহার নিষিদ্ধ করিয়াছেন। বুখারী 887 পৃষ্ঠা। লাল রঙের কাপড় পরিধানে নামাজ পড়া। 251 হাদিস আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, আমি একদিন দেখিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চামড়ার তাঁবুতে অদৃশ্য এবং আলী বেলাল রাদিয়াল্লাহু তার উযুর পানি আনিয়াছেন। সকলেই তার উযুর ব্যবহৃত পানির প্রতি ছুটিয়া আসিয়াছে। কেউ তো ওই পানির প্রতি কিছু অংশ লাভ করিয়া শরীরে মলিতেছে, কেউ উহা লাভ করিতে না পারিয়া সেও সঙ্গী হইতে শুধু আর্দ্রতা গ্রহণ করিতেছে। অথবা তারপর বেলাল রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠিখানা গাড়িয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু হইতে বাইরে আসিলেন। তিনি একজোড়া লাল রঙের বস্ত্র পরিহিত ছিলেন, তাঁর লুঙ্গি পায়ের গিরাও হইতে অনেক উপরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠি সম্মুখে রাখিয়া জামাতে 2 রাকাত নামাজ পড়িলেন। নামাজের সময় মানুষ ও জীবজন্তু ওই লাঠির সম্মুখ দিয়া চলাচল করিতেছিল। নবীজির বস্ত্র জোড়া প্লেন লাল ছিল না, ঘন লাল জোড়া বিশিষ্ট ছিল। অনেকের মতে প্লেন লাল বস্ত্র পরা নিষিদ্ধ। হাদিসে আছে, এক ব্যক্তি একজোড়া লাল বস্ত্র পরিধান করিয়া চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন না। মিশকাত 375। ছাদের ওপর মেম্বার ও চৌকির ইত্যাদির ওপর নামাজ পড়া। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ফুলের ওপর দাঁড়ায় নামাজ পড়া দূষণ নয়, যদিও ওই ফুলের তলদেশে বা সম্মুখভাবে নাপাক বস্তু প্রবাহিত হইতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার জামাতের শামিল হইয়া ছাদের ওপর নামাজ পড়িয়াছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বরফের ওপর দাঁড়ায় নামাজ পড়িয়াছেন। ব্যাখ্যা: এই পরিস্থিতির উদ্দেশ্য মাটি ভিন্ন অন্য কোনো বস্তুর ওপর নামাজ পড়া যায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের ওপর নামাজ পড়িয়াছেন। 252 নম্বর হাদিস সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার গাবা নামক বনের ঝাউ গাছের কাঠ দ্বারা নির্মিত ছিল। ওই মিম্বারটি যখন তৈরি হইয়া আসিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার উপর কিবলামুখী হইয়া দাঁড়াইলেন এবং তাকবীর বলিয়া নামাজ আরম্ভ করিলেন। উপস্থিত সকলেই তাহার সঙ্গে নামাজে শামিল হইল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারের উপর দাঁড়াইয়া কেরাত করিলেন ও রুকু করিলেন। পিছনের সকলে রুকু করিল। তারপর তিনি রুকু হইতে উঠিয়া পশ্চাৎ পায়ে নামিয়া আসিলেন। কারণ মিম্বারের উপর সেজদা করা সম্ভব নয়, তাই নিচে নামিয়া সেজদা করিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ একজন বিশিষ্ট মুহাদ্দিসের উক্তি উদ্ধৃত দিয়াছেন যে উক্ত ঘটনা প্রমাণিত হয় ইমাম বুখারী মুক্তাদিকে অপেক্ষা উঁচু স্থানে দাঁড়াতে পারে। এই সম্পর্কে সাধারণ মাসালা এই যে, এক হাত পরিমাণ উঁচু যাহাতে ইমাম সুস্পষ্ট সকল হইতে উঁচু দেখায়। এইরূপ উঁচু জায়গায় এক হাত ইমাম দাঁড়ানো বিশেষ কোনো কারণ ছাড়া হইলে তা মাকরুহ। এই সম্পর্কে সুস্পষ্ট হাদিস আছে, সামি 1-1-664। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারিক বস্তুকে সর্বপ্রথম নামাজের দ্বারা ব্যবহার করা ভালোবাসিতেন। মিম্বারটি তৈয়ার হইয়া আসিলে সেই উদ্দেশ্যে নামাজের আদর্শ শিক্ষাদান উদ্দেশ্যে তিনি উহার উপর নামাজ পড়িয়াছিলেন। সামান্য উঠানামার প্রতি লক্ষ্য না করিয়া সমগ্র আমলসমূহ মিম্বারের উপর আদায় করে ওই মহৎ উদ্দেশ্যদ্বয় পূর্ণ করিলেন। 253 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঘোড়া হইতে পতিত হইয়া তার ডান পার্শ্ব আছড়াইয়া এবং পা মুচকাইয়া গিয়াছিল। ওই সময় তিনি স্ত্রী দেওয়ার প্রতি বিভিন্ন কারণে রাগ হইয়া 1 মাস তাদের হইতে পৃথক থাকার প্রতিজ্ঞাও করিয়াছিলেন এবং দ্বিতল কক্ষে অবস্থান করিতেছিলেন। ওই কক্ষে সিঁড়িটি খেজুর গাছের ছিল। একদা সাহাবীগণ তাহাকে দেখিবার জন্য ওই কক্ষে উপস্থিত হইলে তিনি সেখানে সকলে নিয়া জামাতে নামাজ পড়িলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া মুতাকিবান দাঁড়াইয়া নামাজ পড়িয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন ওই কক্ষে অবস্থান করার পর প্রতিজ্ঞা পূর্ণ করিয়া ওই কক্ষ হইতে নামাজে আসিলেন
তাহাকে স্মরণ করিয়া দেওয়া হইল যে আপনি 1 মাস পৃথক থাকার প্রতিজ্ঞা করিয়াছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই মাস 29 দিনে হইয়াছে।